মালদা শহরে জগদীশ নামে এক জাদুঘর ছিলেন, যিনি নিজের জাদু দেখিয়ে লোকেদের আনন্দিত করতেন এবং সে এই কাজ করে তার নিজের সংসার চালাতেন। ছোট ছেলে তাপস ছোটবেলা থেকে বাসের ড্রাইভার হবার ইচ্ছে ছিল, আর বড় ছেলে সাগর, তার স্বপ্ন ছিল বড় হয়ে গেলে সে একটি রেস্টুরেন্ট খুলবে। তারা দুইজন তার বাবার কাজকে পছন্দ করত না। তারা তার বাবার জাদুঘরি কাজের বিপক্ষে ছিল। তারা চাইতো তার বাবা জাদুঘরি কাজ না করে অন্য কিছু কাজ একটা করবে। বাবাকে কতবার বলেছি এগুলো ছাড়তে, কতদিন যে পায়রা উড়িয়ে জাদু দেখিয়ে ঘর চালাবে। আমাদের কিছু একটা করে নিজেদের স্বপ্নগুলো পূরণ করতে হবে। কথাটা তো ঠিক বলেছিস, কিন্তু আমাদের কাছে তো অত টাকা নেই। আমরা এসব করব কি করে? একটা না একটা উপায় আমাদের বার করতেই হবে। সাগর ও তাপসের এরকম ব্যবহারের কারণে তার বাবা সবসময় দুঃখিত থাকতেন। নিজের বাচ্চাদের জন্য কিছু না করতে পারা এক বাবার কাছে খুব কষ্টকর। একদিন জাদুঘরের হঠাৎ করে শরীর অসুস্থ হয়ে যায় আর তাকে হাসপাতালে যেতে হয়। ওনাকে এখন দৌড়াদৌড়ি করা বন্ধ করতে হবে আর তাকে বেড রেস্টে থাকতে হবে। ওনার এখন আরাম চাই, আপনারা তাকে দেখাশোনা করবেন। ঠিক আছে ডাক্তারবাবু, আপনি যেমনটা বলেন। এমনিতে এত সমস্যা, তার মধ্যে আরেকটা সমস্যা এসে পড়লো। বাড়িতে বাবাই একমাত্র ছিলেন যে রোজগার করত, আর জমানো সব টাকা পয়সাও তো হসপিটালে খরচ হয়ে গেল। কিছুক্ষণ পর তাদের বাবা তাদের ডেকে বলে, তোমরা দুজন কি মনে করো তোমাদের স্বপ্নের ব্যাপারে আমি কিছু জানি না? আমি আগে থেকেই জানতাম তুমি রেস্টুরেন্ট খুলতে চাও আর তুমি বাসের মালিক হতে চাও। আমি আমার জাদুর অভিজ্ঞতা থেকে বলছি, তোমাদের ইচ্ছা একদিন অবশ্যই পূরণ হবে। তুমি আমাদের স্বপ্নের ব্যাপারে কি করে জানলে? আমরা তো তোমাকে কোনোদিন কিছু বলিনি। আমি হলাম তোমাদের বাবা, আমি তোমাদের মনের কথা সব বুঝতে পারি। এবার তোমরা যাও, আমি একটু বিশ্রাম করি। তারা রুম থেকে বেরোবার সময় একটি ছোট খেলনা বাস দেখতে পায়। তারা জানতো এই ছোট বাসটিতে জাদু আছে। এই বাসটি বাবা আমাদের জন্য এখানে রেখেছে। তারপর তারা বাসটিকে নিয়ে একটি ফাঁকা জায়গায় যায় আর বলে, এই বাসটিকে এখানে রাখো আর দেখো কি জাদু হয়। মাটিতে রাখা মাত্রই ছোট বাসটি একটি বড় বাসে আকারে পরিবর্তন হয়। আরে বাহ, তোর স্বপ্ন তো পূরণ হয়ে গেল। নিশ্চয়ই বাবা আমার জন্য কিছু একটা ভেবে রেখেছে। এটা দিয়ে আমরা ব্যবসা করব, অন্যান্য শহরের লোকদের আমাদের গ্রামে এনে ভ্রমণ করাবো। আমাদের ব্যবসা কিন্তু দারুণ চলবে যদি আমরা ঠিকঠাক চালাতে পারি। আজ থেকে তারা বাস নিয়ে নিজেদের ব্যবসা শুরু করে। দুই ভাই মিলে তারা শহরের বাইরে বাস নিয়ে যেত আর সেখান থেকে নতুন প্যাসেঞ্জার নিয়ে আসতো। এইভাবেই তাদের দিন কাটতে থাকে। কিছুদিন পর জাদুঘর সুস্থ হয়ে উঠে। নিজেদের বাচ্চাদের হাসি খুশি দেখে উনি অনেক খুশি হন আর একদিন নিজের বাচ্চাদের বাসে ঘোরার জন্য বাসে ওঠেন আর বলে, বাহ তাপস বাবা, তুমি তো তোমার ব্যবসা ভালোই গড়ে তুলেছো। আমি তো এখানে একটা ছোট্ট বাস রেখেছিলাম, মনে হচ্ছে তোমরা দুই ভাই মিলে এক বিশাল বহুল বাস বানিয়ে দিয়েছো। না বাবা না, এসব তোমার জাদুর জন্যই হয়েছে। না হলে তো আমরা যে কি কাজ করতাম। তাপস ভাইও অনেক খুশি আছে বাবা। হ্যাঁ বাবা, আমিও অনেক খুশি। আমার ছোটবেলার বাস কেনার স্বপ্ন পূরণ হয়ে গেছে। আমাদের কাছে তো বেশি টাকা ছিল না, কিন্তু তোমার জাদুর জন্য আমার সব কিছু অর্জন করতে পেরেছি। তাপস বাস চালিয়ে ভালোই টাকা উপার্জন করছিল। তারা দুই ভাই পাশের শহরে টুরিস্টদের নিয়ে এসে নিজেদের শহরে ভ্রমণ করাতো। দুইজন ভাই অনেক পরিশ্রম করছিল। টুরিস্টরা তাদের কাজে খুশি হয়ে তাদের দুই ভাইকে বেশি টাকা দিয়ে যেত। একদিন এক ব্যক্তি সাগরকে বলে, আমি তোমাকে একটা কথা বলতে চাইছি সাগর। হ্যাঁ দাদা বলেন, অবশ্যই। বাসের ভেতর তুমি একটা রেস্টুরেন্ট খোলো, তাহলে তোমার এটাতে বেশি লাভ হবে। বুঝতে পেরেছো? আমি তাই করব। বাড়িতে সবার সঙ্গে আলোচনা করি। সাগর সে ব্যক্তিটির কথা তার বাবা ও তার ভাইকে বলে, বাবা ভাই, তোমাদেরকে একটা জরুরি কথা বলার আছে। হ্যাঁ বাবু বল, কি কথা? আমরা যদি আমাদের বাসের মধ্যে রেস্টুরেন্ট খুলি তাহলে কেমন হবে? তাহলে বাসের মানুষগুলোকে অন্য কোথাও আর খেতে যেতে হবে না, আমাদের বাসেই খেতে পারবে। এতে আমাদের অনেক লাভও হবে। হ্যাঁ দাদা, তুই ঠিক বলেছিস। বাসের মধ্যে সবাই ঘুরতেও পারবে আর খেতেও পারবে। তোমাদের দুজনের কথা শুনে তো খুব ভালোই লাগছে, কিন্তু আমারও একটি শর্ত আছে। কি শর্ত বাবা তোমার? তোমাদের সঙ্গে আমিও থাকবো আর তোমাদের সাহায্য করব। এটা শুনে তার দুই ছেলে অনেক খুশি হয়
আজ থেকে তারা বাসকে রেস্টুরেন্টে তৈরি করার কাজ শুরু করে। বাইরে থেকে বাসটি সাধারণত মনে হতো, কিন্তু ভিতরে যাওয়া মাত্রই এমন মনে হতো যে এটা একটি 5 স্টার হোটেল। এই রেস্টুরেন্টে সবাই মজা করে খাবার খেত আর সময় কাটাতো। একদিন সেই ব্যক্তিটি আবার সাগরের রেস্টুরেন্টে আসে আর সাগরকে বলে, দেখলে সাগর, আমি তোমাকে বলেছিলাম না বাসে রেস্টুরেন্ট খুললে তোমার ব্যবসা আগের থেকে অনেক ভালো হবে। ধন্যবাদ দাদা আপনাকে। আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমারও রেস্টুরেন্ট খোলার স্বপ্নটা পূরণ হবে। আজ এই রেস্টুরেন্ট খোলার স্বপ্নটা শুধু আপনার জন্যই আমার সম্পূর্ণ হয়েছে। তাই আমাদের পরিবারে সবাই ঠিক করেছে যে আগামী 1 মাস আপনাকে পুরোপুরি আমাদের রেস্টুরেন্টে ফ্রি খাওয়ানো হবে। তারপর থেকে তাদের চলন্ত রেস্টুরেন্ট পুরো শহরে ফেমাস হয়ে যায়।